জম্মু কাশ্মীরে বড়সড় সন্ত্রাসী নাশকতার ছক। সূত্রের খবর বলছে যে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূভাগে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে প্রায় ৩০ জন পাকিস্তানি সেনা সমর্থিত জঙ্গি। ইন্টেলিজেন্স ব্যুরোর হাতে এসেছে এই মুহূর্তে জঙ্গিদের বিস্তারিত নামের তালিকা এবং সঙ্গে ছবি। উপত্যকায় সেনার তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, কাশ্মীর জুড়ে এই মুহূর্তে কিন্তু যে বরফ, সেই বরফের চাদর কিন্তু ঢেকেছে। এর ফলে কিন্তু অনেক পাহাড়ের চূড়া থেকে বাধ্য হয়ে এই সময়তে সেনাকে নিচে নামতে হয়। আর তার সুযোগেই কাশ্মীরে ফের লাগাতার অনুপ্রবেশের ছক করেছে পাক জঙ্গিরা। প্রায় ৩০ জনের একটি পাক জঙ্গিদের দল ইতিমধ্যেই তারা সীমান্তের কাছে ওয়েট করছে এবং যে কোনো সময় ভারতে ঢুকে পড়বে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দারা ইতিমধ্যেই প্রায় ১৫ থেকে ১৬ জন জঙ্গিদের নাম এবং তাদের ছবি, সন্দেহভাজনদের ছবি কিন্তু জম্মু কাশ্মীর পুলিশ এবং সমস্ত যে সেখানকার প্যারামিলিটারি ফোর্সের যে চৌকিগুলি রয়েছে, সেনা ছাউনিগুলি রয়েছে, সেইখানে কিন্তু তারা দিয়েছে। অর্থাৎ এই ১৪-১৫ জনকে যদি ধরা যায় তাহলেই কিন্তু এবছরের শীতের সময় যে প্রতিবারই অনুপ্রবেশ হয়, সেই অনুপ্রবেশ বড়সড় আকারে রোখা সম্ভব বলে কিন্তু মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এবং পাঠানকোট তোমার হচ্ছে পাঞ্জাব থেকেও কিন্তু গতকাল আমরা বলেছিলাম যে পাঞ্জাব থেকেও ঘন কুয়াশা আর কারণে সেখানেও কিন্তু তোমার হচ্ছে জঙ্গিরা কিন্তু ওয়েট করছে পাঞ্জাব সীমান্ত দিয়ে ভারতে ঢোকার জন্য। সেখানেও ৫ থেকে ৬টি দল অপেক্ষা করছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের এই খবর পেয়ে আজকে কিন্তু জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় সেনার যে সার্চ অপারেশন, সেই সার্চ অপারেশন কিন্তু হয়েছে। ঢাকা তল্লাশিতে জঙ্গিদের যে লিড প্ল্যান, তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করা যাচ্ছে এবং সীমান্তবর্তী যে গ্রামগুলি আছে, সেই গ্রামগুলির সঙ্গে কিন্তু জনসংযোগ অনেকটাই বাড়িয়ে দিয়েছে আধা সেনা, যাতে কোনো সন্দেহভাজন ব্যক্তি দেখলে সাথে সাথে যেটা জম্মু কাশ্মীর পুলিশ বা তোমার বিএসএফ এর কাছে খবর পৌঁছায়, সেই জন্য কিন্তু আধা সেনার কিন্তু ইতিমধ্যেই নামছে। এছাড়াও আধা সেনার পক্ষ থেকে আজকে যে সমস্ত যেটা বিশেষ করে উধমপুর থেকে আরম্ভ করে এই জায়গাগুলিতে, পেহেলগাঁও থেকে আরম্ভ করে এই জায়গাগুলিতে কিন্তু চিরুনি তল্লাশি চালানো হচ্ছে, যে কোনো রকম কোনো নিরাপত্তার ফাঁক রাখতে চাইছে না। কারণ যত সময় যাবে ততই কিন্তু জম্মু কাশ্মীরের যে পাহাড় পুরো বরফের চাদরে ঢেকে যাবে। এবং এই সুযোগেই প্রতিবারই কিন্তু উপত্যকায় তোমার হচ্ছে ৫০ জন ৬০ জন এরা অনুপ্রবেশকারীরা, পাক জঙ্গিরা কিন্তু ভারতে প্রবেশ করে এবং গোটা বছরই ভারতীয় সেনাকে কিন্তু ব্যস্ত রাখতে হয়। কিন্তু এই মুহূর্তে এবারই প্রথম ভারতীয় সেনা একেবারে বরফ পড়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু নজর রাখছে যে কোনো অনুপ্রবেশ আটকানো যদি ঠেকানো যায়, তাহলে কিন্তু আগামী যে বসন্ত, সেই বসন্ত কিন্তু অনেকটাই ভালো কাটবে বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তার জন্য শুরুতেই এবার প্রচন্ড তৎপরতা রয়েছে সেনার মধ্যে। নাইট ভিশন, সানগ্লাস থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে। রাতের বেলা যেখানে ঘন জঙ্গল আছে সেখানে আলোর ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো সুযোগেই জঙ্গিরা যাতে ভারতে প্রবেশ করতে না পারে, তার জন্য কিন্তু চূড়ান্ত সতর্ক এই মুহূর্তে ভারতীয় সেনার জওয়ানরা। পাকিস্তানি সেনা সমর্থিত জঙ্গি অনুপ্রবেশের এই ইনপুট কতটা বর্তমানে উদ্বেগজনক বলে মনে করছো? সেক্ষেত্রে সেনাবাহিনীর নতুন কি কৌশল নিচ্ছে নিরাপত্তার খাতিরে? দেখো, নতুন কৌশল সেটা তো পাবলিকলি সেনাবাহিনীর যারা মানে তোমার এই ধরনের সার্চ অপারেশনের নেতৃত্ব দেয়, তারা তো খোলসা করে বলে না। আর যদিও সেটা অনেক সময় সাংবাদিকরা জানে, সেটা কিন্তু ওপেন ফোরামে বলা উচিত না। তবে যেটা বলতে পারি যে সার্চ অপারেশনটা কিন্তু চালু রাখা হয়েছে। এখন মানে পাকিস্তানি জঙ্গিরা কিন্তু দুদিক থেকে ঢোকার জন্য মুখিয়ে রয়েছে। একদিকে হচ্ছে জম্মু কাশ্মীর, অন্যদিকে পাঞ্জাব, এবং যেটা জানা যাচ্ছে যে গুজরাটের যে গুজরাট, সেই গুজরাট দিয়েও কিন্তু পাক জঙ্গিরা কিন্তু ভারতে অনুপ্রবেশ করার একটা ছক কিন্তু কষেছে। সেই জায়গা থেকে তোমার হচ্ছে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নাকা চেকিং এর ব্যবস্থা বাড়ানো হতে পারে এবং জঙ্গিদের যে ভারতের লিঙ্ক প্ল্যান রয়েছে, সেখানে প্রত্যেকটা পুলিশ, প্রত্যেক প্রদেশের পুলিশ যদি তাদের গোয়েন্দা ইনপুট বাড়ায়, তাহলে কিন্তু এই জঙ্গিরা ঢুকলেও খুব সহজেই দ্রুত ধরা পড়ে যাবে। অন্যদিকে বিএসএফ বা তোমার হচ্ছে যে যারা আধা সেনা রয়েছে, তারা প্রত্যেক দিনই মানে তোমার হচ্ছে পালা করে তল্লাশি অভিযান চালাবে এবং সেই জায়গাতে যেই সমস্ত যা পাহাড়ের চূড়ো বরফে ঢেকে গেছে, পাহাড়ের যে নিচের অংশ, যেখান থেকে পাহাড়ের উপরে যদি টপকেও আসে, তাদের কিন্তু নিচের দিকে আসতেই হবে। সেই নিচের দিকগুলোতে তারা বেশি করে তল্লাশি চালাচ্ছে। গ্রামবাসীদের সঙ্গে বেশি করে তারা জনসংযোগ সারছে এবং লোকাল যে ভিকেলস, সেই লোকাল ভিকেলস এর মালিকদের সঙ্গে, ড্রাইভারদের সঙ্গে সম্পর্ক রাখছে, যাতে কোনো অপ্রীতিকর ব্যক্তি যদি কোনো গাড়ি ভাড়া চায়
বা গাড়িতে সেই ক্ষেত্রে ওঠে তাহলে দ্রুত যাতে সেনার কাছে খবর পৌঁছায়। অন্যদিকে জম্মু কাশ্মীরে যে স্থানীয় বাসগুলি রয়েছে সেই বাসগুলিতে আরো বেশি করে সিসিটিভি লাগানোর প্রক্রিয়া চলছে, যাতে প্রত্যেকদিন সিসিটিভি চিহ্নিতকরণ করলে সিসিটিভি ঘাটলে যাতে সন্দেহভাজনদের দ্রুত চিহ্নিতকরণ করা যায়। অন্যদিকে তোমার হচ্ছে জম্মু কাশ্মীরে এই মুহূর্তে তোমার হচ্ছে জম্মু কাশ্মীরে যে হাই অ্যালার্ট জারি করে তারা চাইছে যে প্রথমেই যে মানে যে ভারতের অন্য শহরগুলিতে যাতে জঙ্গিরা ছড়িয়ে যেতে না পারে সেই জন্য ট্রেনেও কিন্তু বিশেষ তল্লাশি অভিযান জারি রেখেছে দিল্লি পুলিশ, জারি রেখেছে পাঞ্জাব পুলিশ, জারি রেখেছে রাজস্থান পুলিশ। এইভাবে সমস্ত রাজ্যের পুলিশ, জিআরপি, আরপিএফ সবাই মিলে কোঅর্ডিনেশন করেই এবারে জঙ্গিদের মানে তোমার হচ্ছে ভারতে যে ছড়িয়ে যাওয়ার যে প্রবণতাটা থাকে প্রতিবারই, সেটাকে আটকানোর একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে ভারত। ধন্যবাদ। অর্থাৎ প্রতিরক্ষা সূত্রের দাবি হচ্ছে এই মুহূর্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে ভারতীয় সেনাবাহিনী। একাধিক সেক্টরে সেক্ষেত্রে নজরদারি বাড়ানো হয়েছে, পাশাপাশি ড্রোন ক্যামেরা সহ অত্যাধুনিক প্রযুক্তি কিন্তু কাজে লাগানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।